যদি হাতে থাকে মাত্র 5টা মিনিট তাহলে ট্রাই করে দেখতে পারো ঘটি বাড়ির স্পেশাল এই টমেটো পোস্তখানা। একেবারে ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন স্বাদের, মাত্র 4টি উপকরণেই তৈরি হয়ে যাবে রেসিপিখানা। টমেটো পোস্ত বানানোর জন্য সবার প্রথমে আমরা এখানে পোস্তটাকে রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছিলাম একখানা তড়কা প্যান, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো পোস্ত। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পোস্তটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিতে হবে, মানে যাকে বলে একটু ড্রাই রোস্ট করে নেব। পোস্তটা আমাদের ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কালারটা হালকা লাইট একটা চেঞ্জেস আসছে, আর তার সঙ্গে সঙ্গে পোস্তটাও দেখবে ক্র্যাকেল হতে শুরু করবে। তখন বুঝবে পোস্তটা আমাদের পারফেক্টলি ভাজা হয়ে গেছে। পোস্তটা আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধও বেরোচ্ছিল। এরপর এরই মধ্যে অ্যাড করে দেবো আরও 1 চা চামচ মতো কাঁচা পোস্ত, সঙ্গে দিয়ে দেবো 2খানা মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি জল। এরপর এটার একটা ফাইন পেস্ট আমরা বানিয়ে নেব। তবে পোস্তটা যেহেতু পরিমাণে অনেকটাই কম, তাই মিক্সিতে ভালোভাবে পেস্ট হবে না বলে আজকে আমি শিলনোড়াতেই বেটে নেব। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম বেশ সুন্দর লাল লাল দেখে প্রায় 7খানা মতো টমেটো। তবে টমেটোগুলো কিন্তু এখানে একটু শক্ত দেখে নিতে হবে, খুব নরম টমেটো নেওয়া চলবে না, তাহলে টমেটো পোস্তর জায়গায় টমেটোর চাটনি হয়ে যাবে। আর নিয়েছিলাম 5খানা মতো কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের ঝালের স্বাদ মতো কমাতে বা বাড়াতে পারো। এরপর কাঁচা লঙ্কাগুলোকে এখানে একদম মিহি করে, মানে যাকে বলে ফাইনলি চপ করে নেব। আমার পক্ষে যতটা মিহি করা সম্ভব ছিল সেইভাবে আমি এগুলোকে কুচিয়ে নিয়েছিলাম। তবে এই কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু আমরা সবার শেষে অ্যাড করব। তোমরা যদি বেশি ঝাল না পছন্দ করো তাহলে এই লাস্ট স্টেপটা তোমরা কিন্তু চাইলেও স্কিপ করতে পারো। কাঁচা লঙ্কাগুলো সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এরপর আমি টমেটোগুলোকেও টুকরো করে কেটে নেব। টমেটোটাকে প্রথমে অর্ধেক করে কেটে নিয়ে এরপর লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। তবে স্লাইসেসগুলো কিন্তু খুব পাতলা বা সরু করব না, তাহলে নাড়ানোর সময় টমেটোটা কিন্তু একদম ম্যাশি বা গলে যেতে পারে। একটু মোটা মোটা করে আমরা কিন্তু স্লাইসেসগুলো কেটে নেব। নর্মালি মানে আমি রাফলি কিন্তু লম্বা লম্বা সরু করে এটাকে চপ করে নিয়েছিলাম। টমেটোগুলো আমাদের এখানে রেডি হয়ে গেল। এই টমেটো আর কাঁচা লঙ্কা ছাড়া আর মাত্র 4টি উপকরণেই কিন্তু রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের পোস্তখানা। এরপর আমরা বানিয়ে নেব পোস্তখানা। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সবার প্রথমে 1 চামচ মতো সর্ষের তেল। এই রান্নায় কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তেলটা হালকা গরম হলে দিয়ে দেবো 1/2 চামচ মতো রাঁধুনি ফোড়ন, আর রাঁধুনিটাকেও একটুখানি ক্র্যাকেল হতে দেবো। এই রান্নায় কিন্তু অবশ্যই ফোড়নে রাঁধুনিটাই যাবে, তবেই না এর স্বাদ একদম ইউনিক আসবে। রাঁধুনিটা হালকা একটু ক্র্যাকেল হওয়ার পরে তারপর অ্যাড করে দিলাম ওই টুকরো করে রাখা টমেটোটা, আর সেটাকে দিয়েও বেশ খানিকক্ষণ আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। টমেটোগুলো নাড়াচাড়া করার সময় আমি একটুখানি কেটে নিচ্ছিলাম, মানে টমেটোগুলো আমরা রাফলি চপ করার সময় যেগুলো পুরোপুরি কাটেনি সেগুলোকেই খুন্তির সাহায্যে একটুখানি কেটে নিচ্ছিলাম। কোনোভাবেই টমেটোটাকে কিন্তু একদম গলিয়ে দেওয়া যাবে না বা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ম্যাশি করা যাবে না। আমার জাস্ট যে অংশগুলো কাটা হয়নি, মানে টুকরোটা একদম প্রপারলি কাটা হয়নি, সেগুলোই খুন্তির সাহায্যে একটুখানি কেটে নিলাম। আর টমেটোটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে একদম লো ফ্লেমে। টমেটো নাড়ার পর দেখবে একটু জল বেরোচ্ছে টমেটোর থেকে, আর সেই জলটাকে কিন্তু আমাদের ফার্স্ট স্টেপে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। মানে ফার্স্ট স্টেপে আমাদের টমেটোর জলটাকে পুরোপুরি কিন্তু ড্রাই করে নিতে হবে। টমেটো কুকড হতে বেশি সময় লাগে না, তাই রান্নাটা করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে এই টমেটো পোস্তখানা। দেখো জলটাও কিন্তু আমাদের পুরোপুরি শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। টমেটো যেহেতু একটু টক থাকে সেই আন্দাজে নুনটা দেবো, আর সঙ্গে দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করতে হবে, আর চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, সেটা আমি দিয়েছিলাম 1.5 চা চামচ মতো। যেহেতু টমেটোর মধ্যে একটা টক ভাব থাকে, তার সঙ্গে সঙ্গে আমরা ঝালটাও এখানে বেশ ভালো মতো ব্যবহার করছি, চিনিটা কিন্তু ব্যালেন্স করার জন্য দিতেই হবে। তার সঙ্গে সঙ্গে টমেটো পোস্তর মধ্যে একটা মিষ্টতা থাকলে তবে এই পোস্তখানা খেতে বেশি ভালো লাগবে। আর সেগুলোকে দিয়ে ভালো করে মেশানোর পরও দেখবে নুনটা দেওয়ার পর টমেটো একটুখানি জল ছেড়েছে, সেই জলটাকে হালকা একটু শুকিয়ে নেব। তবে এই দ্বিতীয় স্টেপে জলটা কিন্তু আমরা পুরোপুরি শোকাবো না, হালকা একটু শুকিয়ে এলে তারপরে অ্যাড করে দেবো ওই বেটে রাখা পোস্তটা, মানে যেটা আমরা ভাজা এবং কাঁচা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে রেখেছিলাম সেটাকে দিয়েও এখানে ভালো করে মিশিয়ে নেব। পোস্তটা এইভাবে ভেজে বেটে ব্যবহার করলে এর একটা কিন্তু দারুণ সুগন্ধ ওঠে, আর টেস্টটাও কিন্তু একেবারে বদলে যায়। পোস্তটাকে দিয়েও খুব ভালো করে একবার মিশিয়ে নেব, আর মিশিয়ে নেওয়ার পর আমি পোস্তর বাটিটা ধুয়ে একটুখানি জল এখানে অ্যাড করে দেবো, খুব সামান্য পরিমাণ, আর সেটাকে দিয়েও ভালো করে মিক্স আপ করে নেব। এখানে কিন্তু পোস্তটা একদম ঝুরঝুরে বা ড্রাই পোস্ত হবে না, একটু এইরকম রসালো হবে। তার জন্য জলটা অ্যাড করে ভালো করে মেশানোর পরে আমি সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেবো।
আমাদের এই টমেটো পোস্তর টেক্সচারটা কিন্তু হবে এই রকম জুসি টাইপের। আর এই স্টেপ অবধি আমাদের পোস্তখানাও কিন্তু পারফেক্টলি রেডি। যারা বেশি ঝাল খেতে পছন্দ করো না তারা কিন্তু এতটা অবধি করলেই চলবে, বিশেষত বাচ্চাদের জন্য বা যারা বেশি ঝাল পছন্দ না করো। তবে আমার মতো যারা একটু বেশি ঝাল পছন্দ করো তাদের জন্য রইল এই পরের স্টেপটা। আর এখানে আমি লাগিয়ে দেবো একটা বিশেষ তড়কা। তার জন্য তড়কা প্যানের মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ মতো সর্ষের তেল। আর তেলটাকে সবার প্রথমে খুব ভালো করে হিট করে নিতে হবে। ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো ওই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, আর সেগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আমি যেহেতু একটু বেশি ঝাল পছন্দ করি তার জন্যই কিন্তু আমি এই স্টেপটাকে অ্যাড করেছি। তোমরা যদি বেশি ঝাল না পছন্দ করো তাহলে কিন্তু অনায়াসে এটা স্কিপ করতে পারো। আমাদের বাড়িতে জেনারেলি কিন্তু টমেটো পোস্তই আগে স্টেপটা অবধি হয়, তবে আমি যেহেতু ঝাল পছন্দ করি তার জন্য এই স্টেপটাকে অ্যাড করেছি। আর যার ফলে এই ভাজা তেল আর ভাজা লঙ্কার গন্ধে এই পোস্তর মধ্যে একটা দুর্দান্ত স্বাদ নিয়ে আসে। এই পোস্তর রেসিপিখানা কিন্তু একদম ইউনিক। টমেটোর মধ্যে যেরকম একটা টক ভাব আছে তার সঙ্গে সঙ্গে মিষ্টিটাও আমরা প্রপারলি অ্যাড করেছি। সঙ্গে ঝালের পরিমাণও কিন্তু আছে বেশ যথেষ্ট। দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন, যার জন্য ঝালের একটা আলাদা ফ্লেভার আসবে। আর পোস্তটা ছিল কিন্তু ভেজে বাটা, তার জন্য একটা সুন্দর গন্ধ আর সুন্দর স্বাদও কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে যাবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম আরও একটুখানি কাঁচা লঙ্কা কুচি গার্নিশিংয়ের জন্য। বন্ধুরা, রেসিপিখানা কিন্তু একদম ইউনিক আর কম সময়ে বানিয়ে ফেলতে পারো। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।